এই কে আপনি? এখানে এইভাবে রিসোর্টের সামনে উকি ঝুঁকি মারতেছেন কে? বাজার এই রিসোর্টে আমার ছেলেটা চাকরি করে, ছেলেটারে খুঁজতে আইছি। আঙ্কেল, আপনার ছেলে যেহেতু এখানে চাকরি করে, তাহলে আপনার ছেলের সাথে ভিতরে যেয়ে দেখা করে আসেন। না 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 বাজান, আমি যে এখানে আইছি আমার ছেলেরে কইও না। কি ব্যাপার চাচা, আপনি না বলতেছেন কেন আর এমন করতেছেন কেন? আমি কি আপনার ছেলেকে ডেকে নিয়ে আসবো? না না বাজান, আমার ছেলেরে ডাকার দরকার নাই, আমি এখানে আইছিলাম একটা দরকারে। চাচা কেন আসছিলেন তাহলে বলেন আমার কাছে। বাজান, আমার ছেলেটা এই রিসোর্টে চাকরি করে, তার অনেক টাকা খরচ, তাই আসলাম কিছু টাকা দিতে। ও আচ্ছা, টাকা দিতে আসছেন, তো ভিতরে যেয়ে দিয়ে আসেন আপনার ছেলের কাছে। না না বাজান, এই টাকাটা তুমিই রাখো, তুমি আমার ছেলেরে দিয়ে দিও। চাচা, আপনি যেহেতু টাকাটা নিয়ে আসছেন, আপনি আপনার ছেলের কাছে দিয়ে গেলেই তো ভালো হতো। বাজান, আমি যে পোশাকে আসছি, যদি আমার ছেলে দেখে আমারে অনেক বকাঝকা করবে, তুমি টাকাটা দিয়ে দিও। দাঁড়ান আপনি, আমি আপনার ছেলেকে ফোন দিতেছি। এই রিয়া সাহেব, একটু ঘেটে আসেন তো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, তুমি এখানে? আর এই পোশাকে কেন? আমি বুঝলাম না বাবা, তোমার কি কমন সেন্স বলতে কিছুই নেই? তুমি এই পোশাকে লঙ্গি পরে আমার অফিসের সামনে আসছো, আমার তো এখন মান সম্মান বলতে কিছুই থাকবে না। তুমি কেন আসছো বলো? বাবারে, আমি তো এমনি আসি নাই, তুই কিছু টাকা চাইছিলি, আমি তোরে টাকা দিতে আসলাম। রিয়াজ সাহেব, এই নেন আপনার টাকা। টাকা? বাবা, তোমার না বলছি টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করতে, তুমি হাতে করে নিয়ে আসছো কেন? বাবারে, আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ, আমি তো ব্যাংক ট্যাঙ্ক কিছুই বুঝি না, ভাবলাম টাকাটাও তোরা দিয়া যায় আর তোরা একটু দেখে যাই। ন্যাকামি করার জায়গা পায় না, আইসে আমার অফিসের সামনে আমারে দেখতে, দিলে তো আমার মান সম্মানটা খাইয়া। দেখো বাবা, বাকি স্টাফটা এখনো তোমাকে দেখেনি, সবাই দেখার আগে তুমি এখান থেকে যাও, যাও তাড়াতাড়ি। চাচা এদিকে আসেন। রিয়াজ সাহেব, আপনি এটা কি করলেন? আমি আগে আপনাকে অনেক ভালো জানতাম, কিন্তু আজকে আপনি আপনার বাবার সাথে যেই কাজটা করলেন মোটেও ঠিক করেননি। শোনেন রিয়াজ সাহেব, আপনি কি আপনার বাবার এই পোশাক দেখে লজ্জা পান? একটা কথা সবসময় মনে রাখবেন। শোনেন রিয়াজ সাহেব, আপনি যেই পজিশনে আছেন, এই পজিশনে আসার পিছনে আপনার বাবার অবদানটাই বেশি। আর আপনি এখন প্রতিষ্ঠিত হয়ে কি বলতেছেন? আপনার বাবার এই পোশাকে আপনার রিসোর্টের স্টাফরা দেখলে আপনার নাকি মান সম্মান থাকবে না। শোনেন রিয়া সাহেব, আপনার বাবার এই পোশাক দেখে লজ্জা নয়, গর্ব করা উচিত, কারণ আপনার এই বাবা আপনাকে তিল তিল করে মানুষ করেছে, আর সেই জন্যই আপনি এত বড় একটা রিসোর্টে চাকরি করতে পারতেছেন। শোনেন রিয়া সাহেব, আজ বাবা আছে বলেই বাবা আপনাকে দেখতে আসছে, আর যখন বাবা থাকবে না তখন ঠিকই বুঝবেন বাবা থাকাটা কত জরুরি ছিল। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমার এই পজিশনে আসার পিছনে আমার বাবার অবদানটাই সবচেয়ে বেশি ছিল, আর আমি ইট পাথরের শহরে আইসা সেই বাবাকেই ভুলে গেছি। বাবা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলছি। বৃদ্ধ বাবা মায়ের পোশাক দেখে কখনোই লজ্জাবোধ করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, এই মা বাবাই আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।